তো আমরা হচ্ছে গিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো এখানে দাঁড়ালাম, কিষানের বাড়িতে একটু হিসু করে নিল, একটু হিসু আর দিয়ে দেবো সামান্য লবণ। তো এই হচ্ছে আসল রূপ আজকে আমাদের ফিরনির। শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা স্টার্ট করলাম, তো একটু বেলা করেই করতে হলো। আসলে এই যে অপারেশন সাকসেসফুল। তো কালকে রাত থেকেই গলতে শুরু করেছে। তো সকালবেলাও বেশ একদম ক্লিন হয়ে গেছে। রাত্রে মোটামুটি দাবিয়ে দাবিয়ে বের করেছি কিছু, আর সকালবেলায় দেখলাম অটোমেটিকলি বাইরে আসছিলো, তো একদম ক্লিন করে নিয়েছি। আর এখন একটু কষ্ট পড়ছে, তো সেই জন্য এটা লাগিয়ে রেখে দিয়েছি। আর ফোলাটাও দেখতে পাচ্ছি একটু কমে গেছে কালকের থেকে। তো যাই হোক, একটু তো সমস্যা হয়, ব্যথা বেদনা তো থাকেই। তো যাই হোক, একটু রয়েছে, তো কমে যাবে আশা করছি, কেটে যেমন গেছে। তো যাই হোক, এসব নয় যাক। আর আজকে তো সব দিনের মতন নয়, আজকে একটু স্পেশাল দিন। সেটা হচ্ছে গিয়ে আমার মুসলিম ভাই বোনদের হচ্ছে গিয়ে ভীষণ আনন্দের একটা দিন। তো সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা তোমরা, আর অনেক আনন্দ করো, খাওয়া দাওয়া করো, মজা করো। আর হ্যাঁ, এই আনন্দে আমরাও একটু বাড়িতে একটু ভালো মন্দ খাবো, মিষ্টি মুখ করা হচ্ছে কি খুব দরকার। তো মাকে বলেছি স্পেশাল কিছু আমাদের জন্য আজকে আমাদের বাড়িতে হবে। তো যাই হোক, বাজারে এখনো পর্যন্ত যাইনি, বেলা বেশ ভালোই হয়ে গেছে। আর কালকে হ্যাঁ, তোমাদের আশীর্বাদে আমি এখন বেশ ভালো সুস্থ আছি। কালকে ভীষণ জ্বর জ্বর লাগছিলো, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিলো। মানে ভিডিওটা শেষ করার সময় তোমাদেরকে একটু আপডেট দিয়ে রেখেছিলাম। তো রাত্রিবেলা ওষুধ এনে খেয়েছি, তারপরে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মনে হচ্ছে। তো এখন আর সেরকম কোনো প্রবলেম নেই। তবে এখনকার যা ওয়েদার, তাতে করে যার শরীর খারাপ হচ্ছে না, বেশ ভালো রকম শরীর খারাপ হচ্ছে। তো ঠাকুরের আশীর্বাদে সেরকম কিছু হয়নি, এটাই খুব একটা সুখবর। আর হ্যাঁ, সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া একটু হলো, তো এখন রান্নাবান্না হবে। তো বাজারও এখন করিনি, বেলা হয়ে গেছে। তো দেখি কিছু একটা বাজার থেকে নিয়ে আসি, তারপরে রান্নাবান্না হবে। সকালবেলা নয়, এটা বেলা হয়ে গেছে, কিষাণু চলে গেছে ওই পাশের বাড়িতে। তো চলো আগে ডেকে নিয়ে আসি ছেলেটাকে, ওকে তো ঘরে রাখাই মুশকিল, সারাক্ষণ শুধু দৌড়ে দৌড়ে বেড়ে। তো শুনতেই পাচ্ছ আওয়াজ। তো এইদিকে হচ্ছে গিয়ে মসজিদটা আছে, তো ওখানেই আওয়াজ হচ্ছে। রাস্তা ফাঁকা, সকালবেলায় তো সব ঘুরতে ঘুরতে বেরোয় বাইক টেক নিয়ে, সাইকেল নিয়ে, মেয়েরা সেজে সকালবেলায় চলে গেছে, সকালবেলায় চলে গেছে, সকালবেলায় পাড়ায় চলে গেছে। হ্যাঁ, কেন সকালবেলায় কেউ পাড়ায় যায় বলো তো তোমরা? কমেন্ট করবো তো, ঠিক আছে? কমেন্টস করে বলো। হ্যাঁ, না যায় না, সকালবেলা পড়াশোনা করতে হয়, পিসিরা বলেছে, জানো? বলেছে ও তো পড়াশোনা করবা ঠিক করে, সকালবেলায় পড়াশোনা করতে হবে, বিকেলবেলায় পড়াশোনা করতে হবে, বিকেলবেলায় একটু খেলতে হবে, বেশি খেলতে হবে। হ্যাঁ, বিকেলবেলায় একটু বেশি খেলতে হবে। আর স্কুল থেকে এসে ঘরে ভদ্র ছেলের মতন, বাবুর মতন একদম স্নান করে খাওয়া দাওয়া করে একটু হাড়ি খেলতে হবে, একটু টিভি দেখতে হবে, খেলতে হবে না। বিকেলবেলায় শুধু খেলতে হবে। হ্যাঁ চলো, যাও যাও যাও, জিজ্ঞেস কর যাও। বলো যাবি না? আতর মাখাই দাও। কিষানের অনেক বন্ধু আছে কিন্তু ওই পাড়াতে, নিমন করেনি তোকে? চলো আমরা মেলার থেকে ঘুরে আসি একটু। আতর মাখবা? দাও, আসো আমি আতর মাখাই দিই। মাখবো না? আতর মাখতেই হবে মেলা যেতে গেলে। হয়নি, উল্টো হয়ে গেল। এই হাত দিতে হবে। তো আমরা যাচ্ছি একটু বেরু,
আমরা মেলায় যাবো, মেলায় আমাদের এখানে ঈদের মেলা হচ্ছে বলো। আমরা এখন জামা প্যান্ট পরে আতর মাখবো, তারপর আতর মেখে যাবো, ঠিক আছে? একটা আন্টিটা মেখে নিছি আগে। হ্যাঁ ওইটা চলে গেছে না, আবার মাখতে হবে তাহলে। নাও 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 নাও, ঠিক আছে? ওটা আতর মাখো তাহলে, যাও, গরমের দিন আতর মাখতে হবে, পারফিউম মাখলেই হবে, আতর মাখতে হবে। বাবা হ্যাঁ এরকম যদি আজকে কিনে আচ্ছা ঠিক আছে। বাবার মতন ছুটি কিনবে, যে বাবার ছুটির মতন। তো যাই হোক, কিষান ওই যে সাজুগুজু করে নিয়েছে, রোদ্দুরটা একটু। তুমি বাবা হয়েছো নাকি এখনো? না আমার তো এরকম এরকম ছোট ছোট থাকে। তুমি বাবা হওনি এখনো? তোমার মতন তুমি এখনো বাবা হওনি? না তাহলে আমার বাবাকে, তাহলে তুমি বললে তুমি বাবা হওনি এখনো? তোমার মতন ও আমি একটু কাগজপত্র নিয়ে নিয়েছি, গাড়ির কাগজ আর একটু কাগজ নিয়েছি, আমার একটু গ্যাসের অফিসে যেতে হবে। তো আজকে আবার ঈদ, তো ঈদের জন্য আমার ছুটি আছে কিনা তাও জানি না। তো যাই দেখি, খোঁজ টোজ নিয়ে পাড়ার থেকে তারপরে যাবো ভাবছি। চশমাটা নোংরা আছে, একটু মুছে দিই। দেখতে পাচ্ছ ঠিক করে? কেমন ঘোলা ঘোলা। ছিল এটা? তাই? তো আমরা হচ্ছে গিয়ে এই যে বেরিয়ে পড়েছি, আমাদের যাবো হচ্ছে বীরনগরে না, তাহেরপুরে। তো ওই ভেতর দিয়ে যাচ্ছি, ভেতরের রাস্তাটা একটু শর্টকাটও হয় আর একটু ভেতর দিয়ে যাওয়া হয় আর কি, একটু ছায়ার মধ্যে দিয়ে যাওয়া যায়। আর আমরা আসলাম মসজিদের সামনে দিয়ে, আর মসজিদের সামনে বেশ ভালোই মেলা বসেছে গ্রামের মধ্যে। প্রত্যেকটা মানে মসজিদের পাশেই এরকম মেলা বসে, সামনেও আর একটা আছে। তো এখানে দাঁড়ালাম, কিষানের বাড়িতে একটু হিসু করে নিল, একটু হিসু বলছে, বাবা একটু কোথাও দাঁড়াও, তো আমি তো হিসু করে নিই। রাস্তাঘাটে যেখানে সেখানে হিসু করে দেয়, লজ্জা করে না কত কত। তো এই যে ভেতর দিয়ে যাচ্ছি, তো চলো যাই। আর রোদ্দুর তো বেশ ভালোই পড়েছে, ওকে নিয়ে আসলাম, জেদ করলো বলে তাই এত বড় একটা পট্টি দিয়ে নিচ্ছি। আসলে মাস্ক নেই আমার কাছে, শেষ হয়ে গেছে। এই যে সব পার্কগুলো পরপর রয়েছে, কিষানু এখানে আসে মাঝে মাঝে বিকেলবেলা। এখন তো রোদ্দুর, এখন আর পার্কে তো যাওয়া যাবে না বিকেলে ছাড়া। বীরনগরে ঢুকে পড়েছি, বীরনগর হয়েই যেতে হবে, বীরনগর রেল গেট পার করে যেতে হবে। জেরক্স হচ্ছে জেরক্স। একটা ওআরএস কিনে দিয়েছি, ফুটি খাবো, খাবার খাবো এরকম বলছিল, একটা ওআরএস কিনে দিয়েছি, ওটা খাচ্ছি। গরমের মধ্যে তো খুব ভালো। তো গেট পড়েছে বীরনগর, গেট পার হয়ে ওপরে যেতে হবে। ঠিক আছে, আমি গ্যাসের অফিসে, রোদ্দুরের ভীষণ তেজ, ওকে নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, এসে গেছি। আর ওকে বাড়িতে একা রেখে আসলেও মা রান্না করছে তো, সম্ভব ছিল তো, বেশি দূরে না, তো চলে যাবো তাড়াতাড়ি। চলো কাজ সেরে আসি, কাজটা করে আসি, চলো। হবে হবে, সই করতে হবে, পারবো তো? না তুমি নাম লিখতে পারো না, তুমি নাম লিখতে পারো না? হ্যাঁ নাম লিখতে পারো তুমি। এই হচ্ছে গ্যাসের অফিস আমাদের, ইন্ডিয়ান গ্যাস। তো গ্যাস সে কবে নিয়েছি, 2-3 বছর আগে না 5 বছর আগে, তারপরে আর অফিসে আসাই হয়নি। তো ফোন করে ডেকেছে, কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল, তো সেইগুলো নিয়ে এসেছি। আর কিষানু এই যে আইসক্রিম নিয়ে একা একা খাচ্ছে কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এসে গেছি আমরা, বাদ করে এসে গেছি আমরা। তো মিষ্টি নেবো, মিষ্টি, ঠিক আছে? কী কিনবা, কিনবা তুমি বলো, কিনবা? এখন
এখনই খাওয়া কি করে? গরম গরম ভাত ওইটা খেতে পারবো তুমি? বাড়ি নিয়ে গিয়ে ঠান্ডা করে খাবো। হ্যাঁ, একটু মিষ্টি নিই। না মিষ্টি না ঠাম্মি খাবে, দাদা খাবে, তুমি একা খাওয়া নাকি? ওই গোলাপ জামুন নেবে? তুমি তো ভালো খাও গোলাপ জামুন। নেবে না? ঠিক আছে, তাহলে আমি নিই। বন্ধ হচ্ছে খাবার। কি কি খেয়েছো বলো, ঠাম্মিকে বলো কি কি খেয়েছো। আগে ঘরে চড়াতে হবে। কেন লজ্জা করতে হয়? ওই যে আলু আলু চোরা। তো এই যে সব একটু কেনাকাটাও করলাম, মিষ্টি দই টক দিয়ে এনেছি বুঝলে, দিলাম না। একটু মিষ্টি এনেছি, সিঙ্গারা আছে, মানে সিঙ্গারা খাবে সিঙ্গারা। হ্যাঁ, ভাত খাবি না তো? এটা ভাত খাও না তো? না এটা আমার। কিষানু ভাত খাবে না, ডিমও দেবা না তাহলে? আমার আমরা ডিম ভাত খাবো আজকে। আর এইটা কি পেঁপে সিদ্ধ? হ্যাঁ পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, এই উচ্ছে ভাজা, আর শাক ছিল মানে কালকে নাকি, তো আজকে ডিমের ঝোল হয়েছে। বলো, ওআরএস খেয়েছো, একটা আইসক্রিম খেয়েছো, আর আর সিঙ্গারা নিয়ে এসেছো। এই নাও, এই যে এই ভাতটা না খেলে কিন্তু ডিমটা আমি নিয়ে নেবো বলে দিচ্ছি, এইটুকু ভাত দিয়েছে। আজকে আমাদের কি? লাঞ্চ আজকে আমাদের লাঞ্চ লাঞ্চ। লাঞ্চে আমাদের ডিমের ঝোল ভাত, তাই না? গরমের দিন তো টক দই খুব ভালো একটা খাবার গরমের জন্য। তো এটা 500 গ্রামের একটা প্যাকেট নিয়ে এসেছি, ভাত দিয়ে খাওয়া যাবে। বাড়িতে এত পাতা পড়ে, এত পাতা পড়ে, মানে সেগুলো ঝাড় দিয়ে রাখারও জায়গা নেই। তো এই যে মাঝে মাঝে এই যে জায়গায় জায়গায় গুছিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাছাড়া উপায় নেই। ওইখানে একটা জায়গায় আবার গুছিয়ে রেখেছে কিছুটা, তারপরে ওখানে তো ডিপি রয়েছেই। তো আজ গেল ঈদ, তো ঈদ স্পেশাল তো আমাদের কিছু রান্নাবান্না এখনো পর্যন্ত হয়নি। তো বিকেলবেলায় মাকে বলেছি ফিরনি বানাতে। তো ফিরনিটা আমি খুব ভালো খাই। আমার এক মাস্টারমশাই ছিল, তিনি খুব ভালো বানাতেন, আমার মাস্টারমশাই মুসলিম। তো উনি আমাকে বানিয়ে কয়েকবার খাইয়েছেন। তো আমিও, আর উনি না অনেক ভালো ভালো রেসিপি জানেন। তো তো ওনার অনেক বয়স হয়ে যায় এখন, তো আমার আজ বহুদিন আগের কথা। তো অনেক ভালো ভালো রেসিপি আমরা তখন ওনার হাতের খেয়েছি সবাই। মাঝে মাঝে এমন এমন সব রেসিপি বানিয়ে দিত না, যেগুলো আমরা কখনো খাইনি। তো ফিরনিটা আমার খুব ভালো লেগেছে, তো মাকে বলেছি ফিরনি বানাতে। ফিরনি কখনো আমাদের বাড়িতে বানানো হয়নি আর খাওয়া হয়নি। আমাদের জমিটা আবার ভিজে গেছে, পুরো জমিটা ভিজে গেছে, ইটগুলো উল্টে পুল্টে পড়ে না যায় কাদা হয়ে। ওই দিকটা থেকে ওই ওই জমিটার থেকে জল আসে, ওই জমিটায় জল নেয় যখন, তখন এই জমি, আমাদের এই জমিতে ভেসে যায় পুরো। দেখো পুরো জমিটাতে ভেসে যাবে। তো ইট কাদা দেওয়া রয়েছে লম্বা করে, ওটা কাত হয়ে পড়ে যেতে পারে যদি বেশি নরম মানে হয়ে যায় তলাটা। বাহ, এই সার টার দেওয়াতে এখন একটু বড় হয়েছে, তবে জল দিলে আবার আরও বেশি ইয়ে হবে। এই যে লাউ কুমড়ো গাছগুলো এই দেখো মাথায় তুলে দিয়েছি, এখন বেশ সুন্দর তরতরিয়ে বাড়ছে। আজকেও সারটার দেওয়া হলো, ওই ছাই দিয়েছে গাছে, এই পিঁপড়ে হয়ে গেছে। তো পিঁপড়ে হলে গাছ নষ্ট করে দেয়, তো সেই জন্য ছাই দিয়ে দিয়ে। লাউ গাছটা বেশ সুন্দর বেয়ে বেয়ে যাচ্ছে, অনেকটা লম্বা হয়ে গেছে। যত্ন না করলে কোনো জিনিসই ভালো হয় না। ওই লাগিয়ে রেখে দিলাম ভগবানের নামে, ওই হয়ে যাবে এরকম ভেবে, তো সেটা কখনোই ভালো হয় না। আমাদের এই যে পেয়ারা গাছটা আজ 3-4 বছর ধরে দেখছি এরকমই হয়ে রয়েছে, ফলও হয় না, কিছুই না। তো বাবু এবার এই যে এইখানটায় এই গাছের গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে জল টল দিয়ে দিতে, এবার তরতরিয়ে বাড়ছে। মাঝে মাঝে একটু ইয়ে করে, এ বাবা, গন্ধরাজ ফুল গাছটা এত যত্ন করে লাগালাম, এই তো মরেই গেল শেষমেশ।
আচ্ছা, মরেই গেল শেষমেশ। দেখো সাবধানে, দু জায়গায় ধরে দিয়েছে। হ্যাঁ, হাওয়াটাও বন্ধ, বৃষ্টি হতেও পারে, বলা যায় না। পরিষ্কার করে নেবো দু একদিনের মধ্যে। পাইপ আসলে জায়গায় পাইপের উপর দিয়ে চালাই দিচ্ছে 2-3 জায়গা থাকলে। ঘুমের থেকে উঠেছে, ঠিক আছে। আমরা তো একটা ভালো মন্দ রান্না করবো এখন, কিষানুকে তো দেওয়া হবে না, কিষানু এখন ভাত খাবে। ওই দেখো দুপুরবেলায় তো মা ডিম খেয়েছে, আবার ডিম দিয়েছে, আমাকেও ডিম দিতে হবে। দেখো আমাকে ডিম দিচ্ছে না, কিষানুকে দুটো দুটো ডিম দিচ্ছে প্রতিদিন। এরকম করলে হবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ না, তুমি দুপুরবেলায় খেয়েছো, আবার এখন দুটোই তো হলো। এখন ঘুমের থেকে উঠেছে স্যার, ঘুম থেকে উঠে এখন ভাত খাবে। দুপুরবেলা ওই ডিম টিম দিয়ে ডিম খেয়ে পালিয়েছে। তবে সিঙ্গারাটা খেয়েছে, দুটো সিঙ্গারা খেয়েছে। হেলদি দুধটা কখন খাওয়া তুমি? হ্যাঁ, সকালে খেলে হবে, বিকেলেও খেতে হয়। বাবু মিষ্টি খেয়ে যাও, কিষানু খাবে না। ওই কিষানু খাবে না তো। কবে আনলি? আজকে আমার কি ঈদ উপলক্ষে হ্যাঁ, কিষানু ডিম ভাত খায়। এই গোলাপ জামুন দেবোটা, দেখো লাজন খেয়ে নানুস। গোলাপ জামুন ভালো হয়েছে। এই দেখো কত বড় বড় মিষ্টি, দেখেছো? কি খেতে ইচ্ছে করছে? নেওয়াটা খেয়ে দেখো কেমন হয়েছে। না ধর ভাত খাই নি, ভাত খাই না, নাহলে ভাত কটা খাবে না। না খাবে না, খাবে না তো একটা উড়ুর মধ্যে ফুলকুড়ি খেলাম। না না না, ভাত খাই না, দুপুরবেলা ভাত কটা খাবে, ভাত কটা কেন? হ্যাঁ ভালো খাও তুমি এটা। তুমি কিন্তু আনতে বারণ করেছিলে, তাও জোর করে এনে তোমাকে দিলাম। দেখো তো মশা এত বেশি হয়েছে, কয়েল আনতে বাধ্য হলাম শেষমেশ। তো অল আউটের কাজ হচ্ছে না। আসলে অল আউটের পুরোনো মেশিনটা দিয়ে করছিলাম, অল আউটের মেশিন দিয়ে আমি খাবো। কতদিন ধরে ওই তেলটা লাগিয়েছি, তেল তো এক ফোঁটাও কমেনি। এই যে মর্টি, এটাই ধরে, এটাই ভালো কাজ হয়, গ্যারান্টি কাজ। মশা মারার জন্য এখন ধূপকাঠি বেরিয়ে গেছে। তো প্রতি বছর ঈদের টাইমে আমরা সিমই বানাই, তারপরে লাচ্চা সিমই এইগুলো বানাই। তো এবার একটু ডিফারেন্ট। তো এবার বানাচ্ছি আমরা ফিরনি। তো ফিরনি বানানোর জন্য যা যা প্রয়োজন সব মা এখানে গুছিয়ে নিয়েছে, তো এখন বানানো হবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো ফিরনি বানানোর জন্য এলাচ কটা ভেজে নেবো, এলাচ, গোটা এলাচ একটু ভেজে নেবে মা। আর বাকি এখানে রয়েছে কি কি? চালের গুঁড়ো, চিনি, কাজু বাদাম, কিশমিশ। এই হচ্ছে দুধ, আর এটা হচ্ছে গিয়ে কি বলে, কেশর। কেশর। কেশর দেওরের নাম কিশোর, তাতে আমার মনে থাকা উচিত ছিল। না কিশোর তো না, কেশর, 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 কিশোরের নাম মনে করলে কেশর। তো এলাচটা গরম করার পরে এর মধ্যে হামালদিস্তা একটু গুঁড়ো করে নিতে হবে। আর এখানে কড়াইতে, গরম কড়াইতে বসিয়ে দিয়েছে দুধ জাল দিতে। ওখানে আছে 1 কেজি দুধ। তো কাল আমার যা পরিস্থিতি হয়েছিল আর কি বলবো, ভীষণ শরীর খারাপ লাগছিল। ভেবেছিলাম জ্বর মোটামুটি যা হবে 4-5 দিনের নিচে আর উঠতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে ভগবানের কাছে ভগবানি করে, তোমাদের আশীর্বাদে, ভগবানের ইচ্ছায় একদম আমি ফিট হয়ে গেছি। রাত্রের মধ্যেই সকালে একদম টাকাটাক। তো ওষুধ খেয়ে নিয়েছিলাম, প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট একসাথে খেয়ে নিয়েছিলাম একটা। তো ওতেই মোটামুটি হয়ে গেছে। আর এখানে একটু ব্যথা ছিল, তো প্যারাসিটামলে ব্যথারও কাজ করে। তো সেটাও এটা রাত্রেই পেটে গেছিলো, তো কিছুটা চেপে বেরও করেছিলাম। তো ব্যথাটাও কমে গেছে, ব্যথাটাও সেরকম খুব একটা লাগেনি। তোমরা বেশিরভাগই কমেন্টস করছো ডক্টর দেখি না, ডক্টর দেখি না। তো ডক্টর দেখি, এখন একটু সমস্যার মধ্যে রয়েছে, একটু কাজের চাপ রয়েছে এদিক ওদিকে। আর দেখো আমার বিজনেসটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সত্যি কথা তোমাদেরকে এখনো আজকে বললাম।
তো অনেক ঘোরাঘুরি করছি। অ্যাকচুয়ালি দেখো, মানুষ যখন বিপদে পড়ে না, তখন মানুষ চিনতে পারে, এই হচ্ছে সত্যি কথা। তো দেখছি অনেক রকমের মানুষ আমাদের সামনে মুখোশ পরে ঘুরে বেড়াতো, তো তাদেরকে চিনতে পারছি এক এক করে। তো যাই হোক, সেটা প্রকাশ আর কিছু করছি না, তো যা হচ্ছে আমার সাথে তো হচ্ছেই। সামনে খুব সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে আগাতে হবে, এটাই হচ্ছে আসল কথা। কারোর উপরে ভরসা করা যাবে না, তাতে নিজের মনেও দুঃখ লাগে, তো ভরসা করে তারপরে কাজটাও বিগড়ে যায়। তো সেই জন্য কারোর উপরে ভরসা একেবারেই করা যাবে না, নিজের উপরে ভরসা রাখতে হবে, বাকি সব ভগবানের হাতে। তো দেখা যাক কতদূর কি হয়। বেশ কিছু টাকা পয়সা ইনভেস্ট করে ফেলেছি ব্যবসার পেছনে। এবার ঠাকুরের ইচ্ছায় যদি জিনিসটা করতে পারি তো খুব ভালো, আর না হলে দুধটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো কেশর। দাও একটু কিপটেমি করো না, না না দাও। বেশি এটা ভালো। সুন্দর একটা হলদে হলদে কালার আসবে। এর সঙ্গে দিয়ে দেবো কাজু কিশমিশ, আর দিয়ে দেবো চিনি। তো গরমও বেশ ভালোই পড়েছে, ঘেমে চুমে যে কোনো কাজে। তো শুরুতেই এরকম, দিন তো আরো পড়ে রয়েছে। গরমকালটা সহসা যায়ও না। হ্যাঁ, এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো করা ছিল আমার ঘরে, তাই দিয়ে বানাচ্ছি। তো মা যে ফিরনিটা বানালো, তো দেখে বুঝতে পারলাম খুব সহজ কিন্তু ফিরনি বানানো। তো এমন কিছু টাফ কাজ নয়, মানে টাফ রান্না নয়, তো খুব সহজ। এই পায়েস যেমনি বানায় তেমনি একদম অতি সহজেই বানানো যায়, তবে ঠিকঠাক টাইমে ঠিকঠাক জিনিস দিতে হবে আর কি। তো যাই হোক, বানানোটা হয়ে গেছে, তোমাদেরকে একটু লাস্ট দেখাই। তো এই হচ্ছে ফিরনি, একদম সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার ওর মধ্যে মা দিয়ে দিচ্ছে এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়োটা, যেটা এলাচটা আগে গরম করে সে গুঁড়ো করে নিয়েছিল সেটাকে। ফিরনিটা এই যে এইভাবে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে, 3টে বাটিতে হবে, কম কম দিলে সবকটাই অল্প অল্প হতো। এটা ছোট মানুষের ছোট ছোট। আচ্ছা, এবার হবে একটু ডেকোরেট করবার জন্য মা ফিরনির ওপর দিয়ে দিচ্ছে একটু কেশর ছড়িয়ে। তো এই হচ্ছে আসল রূপ আজকে আমাদের ফিরনির। তো খাওয়া দাওয়া রাত্রেবেলায় কমপ্লিট হলো, এবার আমরা একটু ফিরনি টেস্ট করবো। তো সবাই ফিরনি তবে চামচ করে একটু খাই। গ্লাসটা ধরলে না ভালো বলছে। আর এই মানে কেশর। আজকে দিনটা এরকমভাবেই কাটলো, আর লোটা কম্বল নিয়ে চলে এসেছি, সারাদিন কাটালাম। আর হ্যাঁ, তোমরা খুব চিন্তিত আমাকে নিয়ে, আমার এই ফোড়াটাকে নিয়ে। তো এখন আমি বেটার আছি, আর ব্যথাও নেই, আর ফোড়াটাও কমে গেছে। আশা করছি 2-1 দিন, কালকের মধ্যে শুকিয়েও যাবে। কালকে হ্যাঁ একটু একটু কষ বেরোচ্ছে এখনো, তো আসল যে জিনিসটা থাকে ভেতরে ওইটাই বেরিয়ে গেছে সকালবেলায়। তো ওই জন্য একটু একটু কষ বেরোচ্ছিল। তো মোটামুটি মুখটা শুকিয়েও এসছে। আসলে অ্যান্টিবায়োটিক খেয়েছি তো ওই কারণে আর কি তাড়াতাড়ি কাজটা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো কত কিছু নিয়ে এসেছি, জল, চার্জার, ফোন, বেড কভার নিয়ে এসছে একটা, ওটা গায়ে দেবো। এই যে ডেটল না, এই সুথল আর তুলো, এগুলোও লাগবে। মানে ওই কষ্টটা বেরোচ্ছে তো, সাইডে রেখে দিই মোছামুছি করবার জন্য, যে সে কাপড় দিই না, নোংরাটা লেগে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। আর আশা করছি আমার মুসলিম ভাইয়েরা, বোনেরা সবাই ভীষণ আনন্দ করেছে আজকে ঈদটা।
আর তোমরা যে আনন্দ করেছো সেই আনন্দ দেখে আমরাও খুব খুশি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন আবার আসছি। তো আজকের মতন চলো, বাই বাই।